আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামান্না রানু। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো গতকাল রাতে খুবই বৃষ্টি হয়েছিল, তো আজকে বিকেলবেলা আমরা ছাদে এসেছি আরবকে নিয়ে। আমি তো একটু ঘোরাফেরা করবো, বাসায় ভালো লাগতেছিল না, তাই ছাদে এসেছি। গাছগুলোকে দেখবো বৃষ্টিতে কী অবস্থা হয়েছে। তো দেখি আসলে গাছগুলোর অবস্থা খুবই ভালো, বৃষ্টি পেয়ে গাছগুলো আরও তাজা হয়ে গিয়েছে আগের থেকে। তো এরপর বাসায় আসলাম, এসে ফ্রিজে পুকুরের মাছ ছিল, নদীর কোনো মাছ ছিল না। পরে বাজারে চলে গিয়েছিলাম, গিয়ে রাতে একটা সবজি রান্না করব, তাই চিংড়ি মাছ নিয়ে এসেছি মিডিয়াম সাইজের। তাই চিংড়ি মাছগুলোকে দিয়ে বেগুন, আলু এবং টমেটো দিয়ে একটা সবজি রান্না করব। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে রেখেছি, আর এদিকে আমি বেগুন, আলু কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। মাছগুলো কিন্তু মিডিয়াম সাইজের, এরকম মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করলে খুবই মজা হয়। তো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি সব কিছু। এদিকে টমেটোও কেটে রেখেছি। তো এদিকে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো ভেজে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তারপর একটু ভেজে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে দিয়েও ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তো এরপর আমি কিছুক্ষণ পর গুঁড়া মশলাগুলো সব দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ সব কিছুই দিয়ে দেব। এক হাতে ক্যামেরা ধরে আছি, আর এক হাতে রান্না করতেছি, তাই ভিডিওটা ভালোভাবে করতে পারতেছিলাম না। তারপর আমি গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে মশলার মধ্যে ভালোভাবে আর একটু ভেজে নিচ্ছিলাম। এখন এর মধ্যে আমি তরকারিগুলোকে দিয়ে দেব। এখন আমি তরকারিগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটাকে তেলের মধ্যেই সুন্দর করে কষিয়ে নেব। এরপর কিছুক্ষণ পর টমেটোটাকেও আমি দিয়ে দিয়েছি। তো টমেটোটা দিয়ে এখন আরও কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দেব, ঝোলের পানি দিয়ে দেব। তারপর আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। তারপর ঝোলটা ফুটে উঠেছে, তো আরও কিছুক্ষণ রান্না করব, তারপর নামিয়ে নেব। আল্লাহ হাফেজ।